an apartment I rented with you. Remembering the holiday party we had with the crew. Romeo was roaming the garden. Saturday was spent in a parking lot. Gave it all we got. It was গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে কিন্তু বেশ ভালো আছি। আজ তো অনেকটা হাতটা অনেকটা পাকা লাগছিল, কারণ কি আজ একটু ভালো চালাচ্ছিলাম। তোমাদের দাদা ভাই আমাকে বলছিল, তোমরাই দেখে বুঝতে পারবে আগের থেকে একটু ডেভেলপমেন্ট হয়েছে। যদিও আমি যখন এই স্কুলে বাবুকে স্কুলে দিয়ে এসে তো স্কুটি চালাতে আসি, তারপর এখান থেকে যখন আমরা ঘরে যাই তখন তোমাদের দাদাভাইকে পিছনে বসিয়ে নিয়ে কিন্তু আমি রাস্তা দিয়ে চালিয়ে যাই। তো এটা আমার কাছে অনেকটা বড় ব্যাপার। তো সাহস থাকলে সব কিছু হয়, মেন্টালিটি প্রস্তুত করতে হয় যে কোনো জিনিস করতে হলে, সেটাই দেখলাম। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো, আজকের ব্লগটা কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এইদিকে যখন ভয়েস ওভার করছিলাম তখন পাশের বাড়িতে কাজ হচ্ছে, তো সেইটারই ঠকঠক করে আওয়াজ হচ্ছে। জানি না আমার কথা তোমাদের কানে কতটা পৌঁছালো। তো যাই হোক, এখান থেকে ঘরে যাব। ঘরে গিয়ে আর বাজারে আর যাবো না আজকে আর, কারণ প্রতিদিন বাজারে গেলে সবজি নিয়ে আসতে ইচ্ছা করে, আর সেই সবজিগুলো ফ্রিজে জমা হয়ে থাকে, তো ওই জন্য ভালো লাগে না। রোজ রোজ তাজা তাজা সবজি খাওয়া অনেকটা বেটার মনে হয়। তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম আজ এখান থেকে ডাইরেক্ট আমি তোমাকে আমি চালিয়ে একদম ডাইরেক্ট ঘরেই চলে যাব, মার্কেটের দিকে দাঁড়াবো না। তারপর ওখানে গিয়ে বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে, রান্না বান্না করতে হবে, কাজ আছে আমার। আর আজকে রান্না করব লাঞ্চে হচ্ছে পুঁই শাকের তরকারি। তো পুঁই শাকটা রান্না করব, যেহেতু গতকাল নিয়ে আসা হয়েছে। এবার আজকে আবার বাজারে গেলে আবার সবজি আনতে ইচ্ছা করবো, ওই জন্য আর বাজারে যাবো না, সেটাই বলছিলাম। তো পুঁই শাকটা রান্না করলে যেটা আর কি সময়টা বেশি লাগে সেটা পরিষ্কার করতে। তো যাই হোক, আর এই যে আমি একটু ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলছিলাম, কিন্তু পাশের থেকে একটু আওয়াজ আসছিলো আর কি মিউজিকের, ওই কারণে আমি ভয়েসটা দিইনি। তো যাই হোক, তারপরে দুপুরবেলা রান্নাবান্না করে এই যে ফিরে এলাম বন্ধুরা। আর আমাদের এই যে গুল্লু দেখো রান্নাবান্না কী করেছে অবশ্যই তোমাদের দেখাবো। তো একটা ব্লগে সব সময় সব কিছু শেয়ার করা যায় না, ব্লগ অনেক বড় হয়ে যায়, তোমরা তো সবাই জানো। গুল্লু সেই যে হোমওয়ার্ক করতে বলছি আমি, আর ও ড্রয়িং করছে। ওর ড্রয়িং করতে খুব ভালো লাগে, তোমরা তো জানো সবাই। তো ওই ড্রয়িং করছিল, আর এই যে রান্নাবান্না করছি কি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে রান্না করছি গাটি কুচুর তরকারি রান্না করেছি, আর এই দিকে রান্না করেছি হচ্ছে পুঁই শাকের তরকারি। এই দুটো সবজি তোমাদের দাদা ভাইয়ের এই গরমের দিনের ফেভারিট সবজি, পুঁই শাক আর হচ্ছে গাটি কুচ, আর এইদিকে হচ্ছে ভাত। তো যাই হোক, ওদের জন্য ভাত রান্না করেছি। অনেক দিন ধরে ভেবেছি যে আমি একটা কোল্ড কফি বানাবো বাড়িতেই। দোকানেতেও রেস্টুরেন্টে অনেক সময় খাওয়া হয়, ক্যালোরি বেশি থাকে। তো আজ যখন ভেবেছি তখন ভাবলাম অনেক দিন ধরে তো ভেবেছি, তো আজ বানিয়েই ফেলি। তো তার জন্য দেখো এই যে 3টে খেজুর নিয়েছি আমি, বীজগুলো ফেলে দিয়েছি। আর এই যে 1 চামচের মতো ওটস নিয়েছি, একদম অল্প ওটস। আর এই যে হচ্ছে আমার দুধ, আর এর মধ্যেও একটু পরে ঠান্ডা জল দেবো। বেশি বরফ দেবো না, আমি অত বড় বরফ খেতে ভালো লাগে না আমার। তো যাই হোক, দেখি কেমন টেস্টি হয়। এগুলোকে এখন মিক্সিতে আমি গ্রাইন্ড করে তারপর ফিরে আসছি। খেজুরটা দিয়ে দিই, তারপরে এই যে ওটসটা দিলাম। এর পরের দিন অন্য একটা অন্য কিছু দিয়ে বানাবো ভেবেছি, আজ একটু অন্যরকম। এরপরের দিন আর একটা, অবশ্যই দুধটা ঠান্ডা হতে হবে বন্ধুরা, না হলে মিক্সিতে দেওয়া যাবে না, যেহেতু কোল্ড কফি। চলো এগুলো গ্রাইন্ড করে এবার এর মধ্যে যেটা না দিলে নয় সেটা তো দিতে হবে। সেটা হচ্ছে কি বলো তো, কফি ছাড়া তো কফি চা বানানো যাবে না, তাই না? তো এখানে দিয়ে দিলাম কফি 1 চামচের মতো। এবার এগুলোকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখো
এই যে কফি দেওয়া কমপ্লিট, এবার আমি ব্লা 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 করে নেব। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, আর এই যে খেজুরগুলো সব একদম মিহিদানা হয়ে গেছে, দারুণ টেস্টি। দেখো গুঁড়ো দিইনি আর চিনিও দিইনি, ন্যাচারাল মিষ্টি যেটা আর কি, সুগার যেটা হচ্ছে খেজুর। তো টেস্টি টেস্টি হয়েছে। এর মধ্যে একটুখানি ঠান্ডা জল দিয়ে দিয়েছি, বরফ আর দিইনি কারণ বেশি ঠান্ডা খাবো না, ঠান্ডার প্রবলেম আছে আমার একটু। তো যাই হোক আর কি, তারপরে এবার ঘরে বরফ বানাতে টাইম লাগবে, যেটা বানানো আছে ওটা বের করতে আমার অসুবিধা হচ্ছে, ওই জন্য ঠান্ডা জল দিয়ে দিলাম। তো দারুণ টেস্টি হলো। তো বন্ধুরা এনজয় করে কফিটাকে খেয়ে নিচ্ছি। তো এটা খেতে বেশ টেস্টি লাগলো আমার, মানে পুরো কি বলো তো, কফি খেলে দেখবে এমনিতে খিদেটা অতটা পায় না। আর আজকে যেহেতু স্কুটি যেটা বলতে ভুলে গেছি তোমরা হয়তো ভাবছো সকাল থেকে একটা ড্রেস পরেই রয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠে আজ আর কি চান করে, তার মানে বাবুকে স্কুলে পাঠানোর আগেই চান করে তারপর আমি গিয়েছি একসঙ্গেই। যদিও ওরা আগে বেরিয়ে যায় স্কুটি নিয়ে, আমি ওদের পিছনে হেঁটে হেঁটে যাই, কারণ 5 মিনিট যদি হাঁটা হয় সেটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো। তো রাতের বেলা ঘুম হয়নি আজ আমার, তো তাই ভাবলাম একটু ঘুমটা একটু জলদি ভেঙে গেল যখন 5টার সময়, যদিও 5:30টায় উঠি, তাই একটুখানি ভাবলাম তাহলে চান করে ফ্রেশ হয়ে নিই, তাহলে ভালো লাগবে। তারপর এই যে সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিলাম, সেটা থেকে কি নিয়ে আসা যায়, এই যে গুল্লু আবার বললো মাম্মা আমার জন্য একটা কফি নিয়ে আসবে। তো গুল্লুর জন্য এই যে একটা কফি নিয়ে আসা হয়েছে, আর একটা ডেটল সাবান। মাঝে মাঝে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে যায়, তো তখন মনে থাকে না, তো সাবান একটা থাকলে তাও কাজ করা যায় কিছুদিন, সেই জন্য একটা সাবান এনে এক্সট্রা রেখে দিলাম। আর এইদিকে একটা ডার্ক চকলেট, বাবু মানে বলছিল মাম্মা একটা ডার্ক চকলেট নিয়ে এসো। তো আমি ওই 40-45 টাকারগুলো খুঁজেছিলাম, কিন্তু সেইগুলো ছিল না। তো এই যে 180 টাকা সেই বড়টা পাওয়া গেল, তো কী আর করবো, ওইটাই নিয়ে এলাম। আর বললাম গুল্লুকে এখান থেকে রোজ 2 বাইট করে খাবে, যেহেতু মানে বেশি চকলেট খেতে নেই, দাঁত খারাপ হয়। আমি ওকে চকলেটটা খুবই কম দিই। তো ইদানিংকাল আমি ডায়েট করি, ডার্ক চকলেট খাই, সেই জন্য ওর একটু ভূত চেপেছে ডার্ক চকলেট খাবার। তো ও খেয়ে নেয়, ছোটোবেলায় যদিও ডার্ক চকলেটটা খেত না, কিন্তু এখন ওর ভালো লাগে, ও বলে। কিন্তু আমারও খুব ভালো লাগে, ডার্ক চকলেট খেলে আমারও খিদে পায় না, যখন একটু মিষ্টি খেতে ইচ্ছা করে তখন এই 2 টুকরো কি 1 টুকরো ডার্ক চকলেট খেলে কি তখন কিন্তু বেশ মজা লাগে। তো চকলেট পেয়ে দেখো ডান্স শুরু করে দিয়েছে, তো বেশ মজাই লাগে। বাচ্চারা আর কি চকলেট খেতেই বেশি পছন্দ করে। তো যাই হোক, এখনও কোল্ড কফিটা খাবে, তো আমি বললাম তাহলে আজকে চকলেটটা ভাঙবো না, কোল্ড কফি যখন খাচ্ছ চকলেটটা আগামীকাল 3জনে মিলে 1 টুকরো করে খেয়ে নেবো, তারপর ফ্রিজে রেখে দেবো, সেটাই বলছিলাম আর কি। আর এই যে হ্যাঁ, ঘড়ি এনেছি, ফ্যামিলি ফটো তুলতে গিয়েছিলাম, মানে গুল্লুর স্কুলে আমাদের 3জনেরই ফটো লাগবে, সেই কারণে। তো 3জনের ফটো তোলার পর আবার একটা সিঙ্গেল ফটো তুলেছি আমরা 3জনে একসঙ্গে, ফ্যামিলি ফটো ফ্রেমটা বানাতে দেওয়া হয়েছে, কিন্তু আজ দেয়নি, ওরা বলছে একটু কাজের চাপ আছে, 2 দিন পরে দেবো। আমরা বললাম আচ্ছা ঠিক আছে। আর এইদিকে এই যে ঘড়িটা নেওয়া হলো, অনেক দিন ধরে চিন্তা করেছি আমরা একটা ঘড়ি নেব, কারণ মোবাইলে অ্যালার্ম দেওয়া হয়, অনেক সময় শোনা হয় না, অনেক সময় ভুলে যায়, আর ঘড়িতে অ্যালার্ম দেওয়া থাকলে বেশ সুবিধা হয়। আর এই যে ঘড়িটায় না, যখন অ্যালার্ম বাজবে তখন চারিদিকে আলো জ্বলবে। আর সবথেকে ভালো লাগলো, ঘড়ির উপরে একটা স্টিল টাইপের কি বলে ওটাকে, হ্যাঙ্গার টাইপের আছে, ওইটা ঝুলানোও যাবে আর কি ওয়ালে। তো এই জিনিসটা, এই যে যেটা স্টিলের, এইটাও কিন্তু বেশ ভালো লাগছিল। আর কালারটাও বেশ সুন্দর, বলো কালারটা, ঘড়ির কালারের উপরে কালারটা হালকা কালার। তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে আমাদের টেবিল ঘড়িটা, তো যাই হোক, টেবিল ঘড়ি কোনোদিনও কেনা হয়নি, এই প্রথমবার কেনা হলো, কেমন হয় কয়দিন যায়। ঘড়ির তো আবার এইসবের কোনো মানে নেই, মানে কদিন চলবে আর কি। যাই হোক, গুল্লুকে বলছিলাম এইগুলো বেশি মানে এদিক ওদিক মোড়ামুড়ি করলে টাইম নষ্ট, ঘড়ি কিন্তু খারাপ হয়ে যাবে, সেটা বলছিলাম আর কি ছেলেকে। আর এই যে হাফ ছবি যেটা স্কুলে লাগবে সেটা নিয়ে আসা হয়েছে। আর হাফ ছবি দেখো কাছের থেকে নিলে কি মোটা লাগছে দেখতে আমাকে, আমি তাই বলছিলাম অরিজিনালের থেকে বেশি মোটা লাগছে। তো যাই হোক, এটা গুল্লুকে স্কুলে দেওয়া হবে। তারপর এই যে সন্ধ্যাবেলার মানে যে বাড়িতে এসে ঘরে এসে রান্না বান্না লেগে গেলাম। কাঁঠালটা আনা হয়েছে, দেখলাম নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম তাহলে আজকে এই সবটা রান্না করে নিই। তো সবটা আর খাওয়া হবে না, রান্না করব, কিন্তু কিছুটা থেকে যাবে, অসুবিধা নেই, আগামীকাল খাওয়া যাবে আবার, ওই জন্য সব রান্না করে নিলাম। তো চট জলদি রান্না করে নিচ্ছে, যে আলু পেঁয়াজটাকে ভেজে মশলা কষিয়ে তার মধ্যে
এই যে ইঁচড়গুলো দিয়ে দিলাম আর ওইদিকে ইঁচড়ের বীজগুলো সিদ্ধ করে দিলাম, যাতে মানে সময়টা কম লাগে। রাতের বেলা তো বেশি ভালো লাগে না দেখবে রান্না করতে গরমের মধ্যে। তো এর সঙ্গে থাকবে রুটি আজকের ডিনারে, ওরা খাবে যদিও। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা কোল্ড কফি খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আমার কোল্ড কফির বানানোর স্টাইলটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ওই কোল্ড কফিতে তোমরা কিন্তু অ্যাপেলও দিতে পারো খেজুরের বদলে, যারা খেজুর খেতে পছন্দ করো না, তবে খেজুর দিলে একটু মিষ্টিটা ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। আর এই পর্যায়ে এসে যারা লাইক করতে ভুলে গেছো তারা প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।